আল্লাহ রব্বে কায়নাত নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আর আমাদের মতো মানব জাতিকেও প্রেরণ করেছেন, যারা নবী পাককে আমাদের মতো মিসলিয়াতে বলে, আকৃতিগত দিক দিয়ে বলে যে নবী আমাদের মতো, ওদের সাথে আমার কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই। কারণ উনিও মানব আকৃতিতেই এসেছেন, আমরাও মানব আকৃতিতে এসেছি, আকৃতিগত দিক থেকে কোনো পার্থক্য নেই। কিন্তু ফজিলতের দিক দিয়ে যারা আমাদের মতো মনে করে, তাদের সাথে আমার ইখতিলাফ, তাদের সাথে আমার মতভেদ। কারণ নাসে কাতঈ দ্বারা আল্লাহর কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, যে নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা আয়াতে মুতাশাবিহাত হওয়ার কারণে মুফাসসির এটা মিসলিহাত মুরাদ নিয়েছেন, মিসলিহাত মুরাদ নিয়েছেন। এজন্য আমার কোনো মাযহাবের সাথে ইখতিলাফ নাই, কিন্তু ফাজিলাতে যদি ইখতিলাফ করে, এই ফাজিলাতেও নবী আমাদের মতো, আমি সেটা মানতে পারি না। তার কারণ আলা হযরত বলেন, আল্লাহ কি শর্তবা কদম শান হে ये इंसान नहीं वो इंसान है ये, कुरान तो ईमान बताता है इन्हें, ईमान कहता है मेरी जान है ये। নবী মুস্তাফা, এতে ইখতিলাফ নেই। আমি কোরআন থেকে আপনাকে বুঝাই, আপনাকে আমাকে নবী দুনিয়ায়, আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, নবী পাককেও পাঠিয়েছেন, কিন্তু দায়িত্ব দুই কোয়ালিটির দিয়েছেন। উম্মতের দায়িত্ব কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাতে নবীও শামিল, উম্মতিও শামিল। কিন্তু খাস করে আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণ করছেন, ইন্না নিশ্চয় আমি আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ক বার্তা প্রদানকারী এবং উপস্থিত করে yani সাক্ষ্যদাতা করে প্রেরণ করেছি। এই উম্মতি আসছেন ইবাদত করার জন্য, নবী আসছেন, নবীকে পার্টিকুলারলি একটা দায়িত্ব প্রদান করেছেন, যেটা নবী আসবেন, সাক্ষ্যদাতা হবেন এবং জান্নাতের সুসংবাদ দেবেন আর জাহান্নামের সতর্ক বার্তা দিবেন। আসার দিক দিয়েও, দায়িত্বের দিক দিয়েও নবী আমাদের মতো নয়। আসল মুসলমান, আপনারা নবী এসেছেন এটা শুনেছেন, কিন্তু নবী কেন এসেছেন, পৃথিবীতে কেন আসলেন, উনি উনার কি প্রয়োজন ছিল পৃথিবীতে, এই কথাটি আপনাদেরকে বলবো। তার পূর্বে আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আল্লাহ রব্বে কায়নাত আপনাকে আমাকে কেন পাঠিয়েছে দুনিয়াতে, কেন পাঠিয়েছে বলুন তো? আপনি কতটা মূল্যবান জানেন? তার কারণ আল্লাহ কুন ফায়াকুন বললেই তৈরি হয়ে যায়, আল্লাহ তৈরি করতে কষ্ট হয় না। কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, পৃথিবীতে আজকে যাতায়াতের জন্য উন্নত সবচেয়ে যানবাহনের নাম হচ্ছে জেট বিমান, অর্থাৎ যেটা যুদ্ধ ক্ষেত্রে বিমান ব্যবহার করা হয়। ওই বিমানটা যাতায়াতের ক্ষেত্রে দ্রুতগামিতার দিক দিয়ে এটা একটা আশ্চর্যজনক সৃষ্টি। আপনি বলবেন আজকে রকেটের মাধ্যমে মানুষ চাঁদ পর্যন্ত গিয়েছে, আজকে মানুষ টেকনোলজিকে এতটা উন্নত করেছে, ভারত থেকে আরবে ভিডিও কলে মানুষকে দেখছে, আপনার ইনফরমেশন কারেন্টের মধ্যে অন্যত্রে পৌঁছে যাচ্ছে, টেকনোলজি এত উন্নত। কিন্তু আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ রব্বে কায়নাতের এই আয়াতের সমতুল্য পৃথিবীর কোন সৃষ্টিকে আনতে পারবে না। আল্লাহ রব্বে কায়নাত বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, yani জমাট রক্ত থেকে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। যদিও আল্লাহ বারবার মানব সৃষ্টির রহস্য কোরআনে এক এক রকম ভাবে বর্ণনা করেছেন, কখনো সূরা লাতিম মিন তিন বলেছেন, কখনো আল্লাহ রব্বে কায়নাত আলাক বলেছেন, কখনো মুদগা বলেছেন, কখনো লাহমা বলেছে। এইভাবে মানব হিউম্যান ক্রিয়েশন সিস্টেমকে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ রব্বে কায়নাতের এই সৃষ্টি মানুষ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টির নাম। আপনি যে মোবাইল ব্যবহার করছেন, এই মোবাইলের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। আপনি যে বাইক ব্যবহার করেন, এই বাইকের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। আপনি যে জলজ যান, যে জাহাজগুলো দেখছেন, এই জাহাজের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। আপনি যে আকাশ
আকাশে এরোপ্লেন উঠতে দেখছেন, এর চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। তার কারণ হচ্ছে সমগ্র সৃষ্টিকে কোন সৃষ্টি তৈরি করেছে, কোন মাখলুক তৈরি করেছে, কিন্তু কসম খোদার এই মানুষকে মহান আল্লাহ তৈরি করেছে। তার কারণ হচ্ছে কি, আপনাকে বলি, আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যান্য সৃষ্টির চাইতেও আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত yani সর্ব উত্তম মাখলুকাত করে বানিয়েছে। পৃথিবীর বুকে আশ্চর্যজনক সৃষ্টি সমূহের মধ্যে আসমানের চাইতেও বড় আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। জমিনের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ, চন্দ্রের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ, সূর্যের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ, পাহাড়ের চাইতে আশ্চর্যজনক সৃষ্টির নাম হলো মানুষ। এইভাবে পিপিলিকা থেকে নিয়ে হাতি পর্যন্ত, জলচর থেকে নিয়ে উভচর পর্যন্ত, উভচর থেকে নিয়ে স্থলচর পর্যন্ত, উদ্ভিদ থেকে নিয়ে প্রাণী পর্যন্ত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোত্তম মাখলুক হিসাবে আল্লাহ মানবকে বানিয়েছেন। এমনকি জিনের চাইতেও আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহ মানবকে বানিয়েছে। এই জন্য মানবকে আশরাফুল মাখলুকাতের টাইটেল দেওয়া হয়েছে। কমকে শুনলি আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনাকে আশরাফুল মাখলুকাত কেন বানানো হলো? আশরাফুল মাখলুকাত এই জন্যই বানানো হয়েছে যে শোনো, দুনিয়ার মানুষকে দেখিয়েছে আমি আদমকে জান্নাতে তৈরি করে আদমের সামনে সমগ্র ফারিস্তাকে ঝুঁকিয়ে দিয়ে সবাইকে প্রমাণ দিয়ে দিয়েছে, যাকে ফারিস্তারা চেষ্টা করেছে সে হলো আদম আর আওলাদে আদম। আমাকে চেষ্টা করে দুনিয়াকে প্রমাণ দেবে ফারিস্তে जिसके आगे झुकता है उसी को आदम कहते हैं, और आदम जिसके आगे झुकता है उसी को अल्लाह कहते हैं।